নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। সুপারহিট বিজয়া সম্মিলনী, শক্তি বাড়াচ্ছে রাজ্যের শাসক দল। মমতা অভিষেকে দেখানো পথে শুভেন্দুগড়ে মাটি শক্ত হচ্ছে তৃণমূলের। ঝাড়গ্রামেও ঝরছে পদ্ম পাপড়ি। একসময় হাতছাড়া হওয়া সন্দেশখালিতেও বাড়ছে মহিলা সমর্থন। ২৬-এর আগে রাজ্য জুড়ে ঘর সাজাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। শুভেন্দু দুর্গে বাড়ছে ফাটল। পূর্ব মেদিনীপুরে শক্তি বাড়াচ্ছে তৃণমূল। ২৬-এর লক্ষ্যে বিজয়া সম্মেলনীকে ঢাল করে জেলায় জেলায় জনসংযোগের বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই বার্তারই মিলল ফল। পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার মঙ্গলমারো বাজারে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। সেই মঞ্চেও শক্তি বাড়ল ঘাসফুলের। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ২০ জন বিজেপি কর্মী সমর্থক। প্রত্যেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে দেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় পট্টনায়ক ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। বিজেপি থেকে আমরা 4টে পরিবারকে আর কি আমাদের দলে যোগদান করালাম। আমাদের এই তৃণমূল কংগ্রেসের পরিবারে তাদেরকে স্বাগত জানালাম। তারা দীর্ঘদিন বিজেপির সঙ্গে ছিলেন। তারা বুঝতে পেরেছেন যে বিজেপির সঙ্গে থেকে মানুষের কাজ করা যায় না, মানুষের উপকার করা যায় না। মানুষের স্বার্থে কাজ করতে গেলে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল। ঝাড়গ্রামে গেরুয়া শিবিরে ধস। একই ছবি ঝাড়গ্রামেও। সংগঠন মজবুত করতে তৎপর শাসক দল। ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের খড়ি কামাথানিতে বিজয় সম্মেলনী অনুষ্ঠানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মী সমর্থকের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রাম ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউত, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সন্দেশখালিতে সবুজ ঝড়ের শপথ। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগে গর্জে উঠেছিল রাজ্য তথা দেশ। তৃণমূলের বিরুদ্ধে উঠে আসে একের পর এক অভিযোগ, যদিও পরে বিজেপির করা ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়। এবার ২৬-এর বিধানসভা ভোটের আগে সেই সন্দেশখালির প্রতিবাদী সুদেষ্ণা, মৌমিতা, মালতীরা শপথ নিলেন মমতার পাশে থাকার। সন্দেশখালির ধামাখালি গেস্ট হাউস ময়দানে বিজয় সম্মেলনীর অনুষ্ঠানে এই শপথ নেন তারা। আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলাম, কিন্তু উনি যে বার্তা দিয়েছেন কোনো বার্তাই আমাদের জন্য পৌঁছাননি। কিন্তু দিদি যেটা বলেছেন আমাদের কথা অনুযায়ী সেই কাজগুলো করেছেন এবং আমাদের সাথে থেকেছেন। সন্দেশখালি মাটি তৃণমূলের ঘাঁটি। এই শক্ত ঘাঁটিতে আর যে কেউ চক্রান্ত করুক না কেন, এই শক্ত ঘাঁটিতে কেউ বিভ্রান্ত ঘটাতে পারবে না। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল নেত্রী জয়া দত্ত, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি, ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। ২০২৪-এর লোকসভা ভোটে সন্দেশখালী বিধানসভায় তৃণমূল ৮,৪০০ ভোটে পিছিয়ে ছিল। হেরে যাওয়া মার্জিনকে তারা ওভারকাম করবেন বলে আশাবাদী। সব মিলিয়ে শাসক দলের রাজ্য জুড়ে বিজয় সম্মেলনী ভরাচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। কলকাতা টিভি। এই যে ২৬-এর নির্বাচনের আগে একের পর এক জেলাতে বিজেপির ঘর ভাঙছে এবং তৃণমূলের ঘর ভরছে বলা যাচ্ছে, এবং এতে কোথাও গিয়ে শাসক দল তো আরও শক্তিশালী হচ্ছে, দুর্বল হচ্ছে বিরোধী দল। আর এই মুহূর্তে রাজ্যে প্রধান বিরোধী দলই হচ্ছে বিজেপি, যারা স্বপ্ন দেখছে যে রাজ্যে তারা আগামী বছরই ক্ষমতায় আসবে, অর্থাৎ যে নির্বাচন আর মাস ৬-এরও কম সময় বাকি। তো সেই নির্বাচনে তারা ক্ষমতায় আসবে নির্বাচনে জিতে, অথচ ৬-৭ মাস আগে থেকে তাদের দলের একের পর এক ভাঙন। এই ভাঙন রোখার জন্য বিজেপির কাছে কি অস্ত্র রয়েছে? তৃণমূল কংগ্রেসই বা এই যে তাদের শক্তি বাড়ছে, এটা তো নিঃসন্দেহে শাসক দলের জোর বাড়ছে, কিন্তু বিজেপি থেকে এই তৃণমূলের লোকজনকে আনতে হচ্ছে কেন? কোথাও গিয়ে কি তাহলে শাসক দলও মনে করছে যে এই বিজেপি ছেড়ে আসা লোকজনই আগামী নির্বাচনে তাদের ভরসা হয়ে উঠতে পারে? বা বিজেপি কোথাও গিয়ে কি মনে করছে যে এই লোকগুলো তাদের দলের আর কোথাও কোনো দরকার নেই, তাই বাবা তাদেরকে ছেড়ে দেওয়া হোক, বা তারাও যখন দল পরিবর্তন করছে বিজেপি তাতে বিজেপির খুব বেশি কিছু যায় আসছে না? এই সমস্ত প্রশ্নই আজকের এই আলোচনাতে আমরা তোলার চেষ্টা করব। আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন আমাদের আজকের এই অনুষ্ঠানে, এবং শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত সেই পূর্ব মেদিনীপুর, সেই পূর্ব মেদিনীপুরও দেখা যাচ্ছে যে বিজেপিতে ভাঙন।
যে শুভেন্দু অধিকারী তিনি বারবার বলছেন যে 26-এ ফলাফল উল্টে যাবে, 26-এই ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি, সেই শুভেন্দু অধিকারী গড়েই কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক বিজেপি পরিবার, বিজেপি কর্মী সমর্থক তারা তৃণমূল কংগ্রেসে নাম লেখাচ্ছেন। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর এবং আমরা বললামই যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। 26-এর আগে এই যে বিজেপির ঘর ভেঙে তৃণমূল ঘর ভরছে, বিজয় সম্মিলনীকে কেন্দ্র করে একের পর এক রাজ্যে বিজেপিতে ভাঙন এবং স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পীযূষ পণ্ডা, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে বিজেপি পক্ষ থেকেও প্রতিনিধি থাকবেন। কিন্তু পীযূষদা, যেটা জানতে চাইবো যে এই যে বিজেপি ছেড়ে আপনাদের দলে আসছে, হ্যাঁ নমস্কার, আপনাদের দলে আসছে, নিঃসন্দেহে তো আপনাদের শক্তি বাড়ছে, কিন্তু আমার বক্তব্য যে এই বিজেপির ত্যাগী লোকেদের তৃণমূল কংগ্রেসে কেন দরকার পড়ছে? কারণ আপনারা তো বলেন যে আপনাদের যথেষ্ট শক্তি রয়েছে, সাংগঠনিকভাবে আপনারা শক্তিশালী দল, এ রাজ্যে আবারও আপনারাই ক্ষমতায় আসবেন, তাহলে বিজেপি ছেড়ে আসা লোকের প্রয়োজন পড়ছে কেন? মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে সন্তুষ্ট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করতে চান, আমরা কি মানুষকে আটকাবো? নিশ্চিত রূপে মানুষকে আমরা আটকাবো না। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো জনতাকে নিয়ে দল বানিয়েছেন, জনতার মমতা, মমতার জনতা। তো জনতা মমতার সঙ্গে থাকতে চাইছেন। আমি কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে বিভিন্ন ব্লকে যাচ্ছি আমাদের এই শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠানে। মানুষ দল করতে চাইছেন, আমরা মানুষকে আপন করে নিয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে আপন করে নিয়েছেন বলে, মানুষকে ভালোবাসেন বলেই মানুষ তার সঙ্গে থাকতে চাইছেন, এটা তো বড় কথা। কিন্তু যদিও বিজেপির প্রতিনিধি এখনো পর্যন্ত আমাদের সঙ্গে নেই, তবু বিজেপি বারবার বলে থাকে যে এটা আপনারা কোথাও গিয়ে ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে আপনাদের দলে টানছেন লোকেদেরকে, বিষয়টা কি তাই? এটা বিজেপির অভিযোগ থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন, বিজেপির তো অভিযোগ থাকবেই। এটা হেরো পার্টি, বাংলায় যারা বারবার হারছে, যাদের নেতা আবার শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থেকে চেটেপুটে খেয়ে বিজেপিতে গিয়ে আবার চেটেপুটে খাওয়ার চেষ্টা করছে, সেরকম খাওয়ারটা পাচ্ছে না বলেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিরাম গালমন্দ করছেন, চেঁচামেচি করছেন। তারা তো বলবেই, তারা তো হিন্দু মুসলমান, আপনি বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু যদি বিরোধীরাই না মানুষ, তাহলে কি সেই গণতন্ত্র থাকবে? আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভালোবাসেন, গণতন্ত্র একদম। বিরোধীরা তো আছে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায়। গত 2021 বিধানসভা নির্বাচনে তো 77 জন মানুষ নির্বাচিত হয়েছিলেন বিজেপির থেকে। তো গণতন্ত্র যদি না থাকতো, মানুষ যদি তার সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ না করতো, আপনাদের দলে তো একে একে নাম লেখাচ্ছেন এবং আপনারা বলছেন যে বিজেপিতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চায়, মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন, তারা নিশ্চিত রূপে থাকতে চাইবে না। বিজেপি এমন একটি রাজনৈতিক দল, বিভেদকামী দল, তারা মানুষের ভেদাভেদ তৈরি করে, মানুষের মধ্যে সংঘর্ষ তৈরি করে এই দেশটাকে খণ্ডিত বিখণ্ডিত করতে চাইছেন। মানুষ তাদের ভুল বুঝতে পেরেছেন, এই জন্য বিজেপির সঙ্গে থাকতে চাইছেন। তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসছেন। তৃণমূল কংগ্রেস করবে না বা কেন? আপনি বলুন, সারা ভারত নয়, সারা বিশ্ববিখ্যাত মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমোহিনী প্রকল্পগুলো করেছেন, সেই প্রকল্পের মধ্য দিয়ে মানুষ উপকৃত হচ্ছেন, মানুষ সেবা পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জনসেবা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো নিজেকে শাসক হিসেবে তুলে ধরেন না, তিনি মানব কল্যাণমুখী কাজগুলো করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শাসক নয়, মমতা বন্দ্যোপাধ্যায় শোষক নয়, মমতা বন্দ্যোপাধ্যায় জনসেবক। জনের সেবা করেন বলে জন তার কাছে পৌঁছচ্ছে, এটাই বড় কথা। কিন্তু এই যে জায়গাগুলো থেকে আমরা দেখছি আজও, ধরুন বা গতকালও দেখেছি, দল পরিবর্তন করে আপনাদের দলে নাম লিখিয়েছে পূর্ব মেদিনীপুর, শুভেন্দু অধিকারীর একটা ঘাঁটি বা গড় বলা হয়ে থাকে, দুর্গ বলা হয়ে থাকে, ঝাড়গ্রাম,
কিংবা এই সন্দেশখালী, এই কয়েকটা জায়গাতে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, সন্দেশখালী, এই লাস্ট যে লোকসভা নির্বাচন হলো, এখানেও আপনাদেরকে যথেষ্ট বেগ দিয়েছে এই জায়গাগুলো। হ্যাঁ, হয়তো সন্দেশখালী বিধানসভা এলাকাতে বিজেপি কিছুটা এগিয়ে থাকলেও সামগ্রিক লোকসভাতে আপনারাই জিতেছেন। পূর্ব মেদিনীপুরে সেখানেও লোকসভাতে আপনারা খুব বেশি কিছু করে উঠতে পারেননি। বিধানসভা এলাকাগুলোতেও ফলাফল খুব একটা ভালো নয়। এবার কি মনে হচ্ছে যে কোথাও গিয়ে শুভেন্দু দুর্গে, শুভেন্দু গড়ে আপনারা থাবা বসাতে পারবেন একের পর এক যে দল বদলের ঘটনা ঘটছে? নিশ্চিত জেনে রাখুন, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কাছে 8টা বিধানসভা সিট আছে। এই 8টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হবে। তার একটা কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পগুলো চালু করেছেন সেই প্রকল্পগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। বিগত কিন্তু পীযূষ, এই প্রকল্পগুলো অলমোস্ট তো সবকটাই ছিল, আগের নির্বাচনেও ছিল, লোকসভা নির্বাচনের আগেও তো ছিল এই প্রকল্পগুলো। শুভেন্দু অধিকারী বলতেন যে আমি কাজগুলো করেছি, তিনি দিদির কথা বলতেন না। না পীযূষ, আমার বক্তব্য যে এই 2021 বলুন, 2024-এর আগে, 2021-এর নির্বাচনের আগে এই প্রকল্পগুলো তো অলমোস্ট সবকটাই ছিল। তিনি মানুষকে ধমকেছেন, তিনি মানুষকে চমকেছেন, কিছু মানুষকে তাহলে কি ভয় দেখিয়েছেন। তখন প্রকল্পের সুবিধে মানুষ পাচ্ছিল না পূর্ব মেদিনীপুর বা কাঁথি এই সমস্ত এলাকাগুলোতে, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ জায়গাতে? হ্যাঁ, এই যে সমস্ত প্রকল্প নিশ্চিত রূপে কোথাও না কোথাও অবরুদ্ধ করা হচ্ছিল। তার কারণ অধিকারী পরিবারের চোখ দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলাকে দেখতেন। অধিকারী পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করতেন, অধিকারী পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসতেন। তার সমস্ত সুফল এই জেলার মানুষ পায়নি, তার সমস্ত সুফল অধিকারী পরিবার পেয়েছে। অধিকারী পরিবার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে পৌঁছতে দেয়নি। এবার দেখুন, 2021 সালের পরে আপনারা লক্ষ্য করবেন, পূর্ব মেদিনীপুর জেলার যে 16টা বিধানসভা কেন্দ্র আছে এবং যে 25টা পঞ্চায়েত সমিতি আছে, যে 223টা গ্রাম পঞ্চায়েত আছে, এই 223টা গ্রাম পঞ্চায়েত, 25টা পঞ্চায়েত সমিতির মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সার্বিকভাবে এই জেলার প্রায় 50 লক্ষ পরিবারের প্রত্যেক পরিবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রত্যেকটা প্রকল্পকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। মানুষ তার সুফল লাভ করেছেন। এজন্যই আপনারা লক্ষ্য করবেন 2026-এর বিধানসভা নির্বাচন, আপনি বলছেন পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ জায়গাতে 2011 থেকে 2010 পর্যন্ত যে প্রকল্পের সুবিধা মানুষ পায়নি, মাত্র 2 বছর 3 বছরে প্রকল্পের সুবিধা পেয়ে গেল। শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীরা তারা বাদ যাওয়াতে যে প্রকল্পের সুবিধে গত 10 বছরে মানুষ পায়নি, 2011 থেকে 2021 পর্যন্ত মাত্র 2-3 বছরে সেই সুবিধে মানুষ পাচ্ছে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন। নিশ্চিত রূপে 2021-এর বিধানসভা নির্বাচন গেছে, 2022 গেছে, 2023 গেছে, 2024 গেছে, 2025 গেছে। আপনারা জেলা পরিষদ থেকে বিস্তৃত রিপোর্ট নিতে পারেন। এই জেলার মানুষ তার আগের 10 বছর যা পায়নি, এই বিগত 4-5 বছরে তার দ্বিগুণ আমাদের সরকারের পক্ষ থেকে। আর এই প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপারে আমাদের অধিকারী তারাই অবস্ট্রাকশন তৈরি করতেন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এখানে খারাপ করার চেষ্টা করতেন। তারাই বলতেন যা কিছু করছি অধিকারী করছি, যা কিছু তারা অধিকারী করতো, কখনো তৃণমূল কংগ্রেস করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরলতা আর বাকি 49 লক্ষ পরিবারের কারোর কথা অধিকারী পরিবার ভাবেনি। এখন মানুষ খুশি, পরিবার ভাবেনি। এখন মানুষ খুশি, তৃণমূলের সঙ্গে ধীরে ধীরে সেই মানুষগুলো ফিরছেন। আমরা বিগত কয়েকটা দিনে শুভ বিজয়ের অনুষ্ঠানে আমরা প্রায় প্রত্যেকটা ব্লকে যাওয়ার চেষ্টা করেছি। যেরকম আজকে ছিলাম খেজুরি 1-এ, গতকালকে গেছিলাম ভগবানপুর 1, পটাশপুর 1 এবং আমাদের এগরা শহরে। তাহলে এই বিজয় সম্মেলনী আসলে দল বদলের প্রচুর পরিমাণে যোগদান মেলার মতো নাকি? সঙ্গী সাথী হতে চাইছে নামে বিজয় সম্মেলনী, আসলে এগুলো যোগদান মেলা। বিজেপির মত না বিজেপির মতো আমরা যোগদান মেলা করছি না।
মানুষ যদি আমাদের কাছে আসতে চায়, মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী সাথী হতে চায়, আমরা তাকে আটকাবো কি করে? যেখানে যে ধরনের অনুষ্ঠান হচ্ছে, মানুষ আবেগে তৃণমূল মঞ্চ দেখলেই, মাইক বাঁধা দেখলেই, বক্তব্য শুনলেই তারা নিজেরা এসে বলছে আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য হতে চাই। তার কারণ বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রকল্প আমরা পাচ্ছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছি। কথা বলে তাদেরকে প্রভাবিত করেছিলেন। পীযুষদা ঠাকুর আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে শবরী চক্রবর্তী আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আবারও আসবো আপনার কাছে, শবরীদি যোগ দিয়েছেন। শবরীদি আসবো, পীযুষদা আসবো আবারও, আপনি অনেকটা সময় পেয়েছেন, শবরীদি সবে যোগ দিয়েছেন। শবরীদি, এই যে আমরা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, সন্দেশখালী এই সমস্ত অঞ্চলগুলো থেকে দেখছি যে একের পর এক বিজেপি নেতা নেত্রী পরিবার তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। তৃণমূলের বক্তব্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চায়। কেন বিজেপি ছাড়ছে তারা? বিজেপি বা কেন তাদেরকে ধরে রাখতে পারছে না? আপনি যে বললেন বিজেপির নেতা নেত্রী, আমাকে একটু বলুন তো ওই নেতা নেত্রীরা কারা? তারা ওই নেতা নেত্রীরা কারা? ওদের পদ কি? ওরা কোন পদে ছিল বিজেপিতে? শুধু বিজেপির বলে দিলে, নেতা নেত্রী বলে দিলে তো হবে না, ওরা কোন পোস্ট হোল্ড করে এরকম কি কোনো আপনাদের কাছে স্পেসিফিকেশন আছে যে কে কোন পদ থেকে গেছে? তা নয়, ব্যাপারটা হচ্ছে যারা যাচ্ছে তারা বিজেপির হতে পারে কর্মী সমর্থক, এরকমও হতে পারে, আর সাধারণ মানুষ থেকেও জয়েনিং হতে পারে। তো সেটাকে এরা তৃণমূল কংগ্রেস বিজেপির নামটা নিয়ে জয়েনটা করালে ওদের মানে প্রচারটা ভালো হবে, তাই ওরা করছে। সবাই যে বিজেপি কর্মী যাচ্ছে এটা তো আমি মানতে পারলাম না। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যারা তৃণমূল থেকে একসময় চলে এসেছিল, এই যে সন্দেশখালী থেকে যাদেরকে আমরা দেখেছিলাম একসময়, সন্দেশখালী প্রতিবাদী মুখ যারা ছিলেন, তাদের মধ্যে অনেকেও আজকে দেখলাম যোগ দিলেন, মানে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সুদেশ না, মৌমিতা, মালতী। কি বলতে চাইছেন? হ্যাঁ, হতে পারে, তার মানে এটাই বোঝাতে চাইছেন যারা প্রতিবাদী ছিল তারা সবাই বিজেপি ছিল, মানে প্রতিবাদ বিজেপি করে, এটা আপনারা মানছেন যে যারা প্রতিবাদী ছিল তারা বিজেপি ছিল? তারা তো পরবর্তীতে বিজেপি সঙ্গে তারা গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী আশেপাশে তারা থাকতেন যখন সেখানে আন্দোলন হচ্ছিল। আপনি কি বলতে পারেন তারা কোন পোস্টে ছিল বিজেপির? মানে যারা পোস্ট হোল্ড করে তারাই একমাত্র নেতা নেত্রী, তাদেরই গুরুত্ব আছে, বাকি কর্মীদের গুরুত্ব নেই। কেন কর্মীদের গুরুত্ব নেই? আপনি তো এখানে কথাটাকে ঘুরাচ্ছেন। কর্মীদের গুরুত্ব নেই আপনি বলছেন কেন? আপনি বারবার পোস্টটাকে খুব গুরুত্ব দিচ্ছেন আর কি। পদটা খুব গুরুত্বপূর্ণ। একটা নোংরামি হলে, শুনুন, সমাজে একটা ধর্ষণ হলে, একটা পদটা খুব গুরুত্বপূর্ণ। শবরীদি, আপনার কাছে আমি বুঝতে পেরেছি। সাধারণ মানুষও বেরিয়ে আসে। আজকে অভয়াকাণ্ড যখন ঘটেছিল তখন শুভেন্দু অধিকারী পাশে গোটা পশ্চিমবঙ্গের মানুষ বেরিয়েছিল। দ্যাট মিন্স তারা বহু তৃণমূল সাংসদরাও আমরা দেখেছি আন্দোলন করেছিল, নিঃসন্দেহে আন্দোলনে গিয়েছিল। বহু সমাজের বিভিন্ন অংশের মানুষজন আন্দোলন, কিন্তু সন্দেশখালীতে তো মহিলারা আন্দোলনে সামিল হয়েছিলেন। সেখানে শুভেন্দু অধিকারী, বিরোধী দলের নেতা নেত্রীরা গিয়েছিলেন এবং তারাও এই আন্দোলনে সামিল হয়েছিলেন। সেই সমস্ত মহিলারা পরবর্তীতে বিজেপির সঙ্গে আসেন। আমার বক্তব্য যে তাদের মধ্যে অনেকে আজকে তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছেন, তাহলে কি আপনারা তাদেরকে ধরে রাখতে পারছেন না? আপনি যদি আমাকে বলতে দেন তাহলে নিশ্চয়ই বলবো যে যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে সন্দেশখালীর আন্দোলনের সময় ছিলেন তারা নিশ্চয়ই বিজেপির সঙ্গে ছিলেন। এটা যেমন আপনি বলতে চাইছেন, এটাও তো হতে পারে একটা অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করছে, যে লিডার তার সঙ্গে ছিলেন, এখনো আছেন। এবার কিছু মানুষ আপনাকে বুঝতে হবে, শাসক দল, তৃণমূল শাসক দল, সন্দেশখালী এলাকার তারা ভয় দেখিয়ে, তারা লক্ষ্মী ভান্ডারের গল্প দেখিয়ে কিছু মানুষকে ভুলিয়ে নিয়ে যাচ্ছে। ভুলিয়ে জয়েনিং করালেই যে আগামী দিনে ভোটটা তাদের খাতে যাবে এমনটা কোনো মানে তাই তারা পুনরায় তৃণমূল কংগ্রেসের পরিবারে এসে যোগদান করলেন। আমাদের এই দিদি ঠিক মতো বলতে পারছেন না, ভয় দেখানো রাজনীতি চলছে। গ্রামে গঞ্জে মহিলাদেরকে বলা হচ্ছে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, লক্ষ্মী ভান্ডার পাবেন না আপনারা, জননেতা না। আমরা মেদিনীপুরের মানুষ, আমরা শুভেন্দু অধিকারীকে ভালো করে চিনি, দীর্ঘদিন একসঙ্গে ঘর করেছি। শুভেন্দু বাবুর ভালো মন্দ সব আমরা জানি। আমি সন্দেশখালী এলাকার আমাদের যারা মায়েরা বোনেরা আছেন তারাও শুভেন্দু অধিকারীর চরিত্র সম্বন্ধে জেনে গেছেন, তাই তারা ভুল পথে গেছিলেন এটা বুঝতে পেরে তারা আবার পুনরায় তৃণমূল কংগ্রেসের দিকে ফিরে এসেছেন।
দিদি এটাই সত্যি কথা, মানুষকে বারবার মিথ্যে কথা বলে প্রভাবিত করে বেশি দিন আটকে রাখা যায় না। আর দিদি একটা কথা বলি, আরজি করে যে ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে আমরাও মাঠে নেমেছিলাম, আমরাও রাস্তায় ছিলাম, আমরাও রাত জেগেছি, এই ঘটনাকে আমরা মেনে নিতে পারিনি। আমরা ঠিক যেভাবে আরজি করে ঘটনাকে মেনে নিতে পারিনি, যারা দোষী যারা ধর্ষক তাদেরকেই আপনারা সেফগার্ডে রাখলেন, সেখানে যেভাবে নারীদণ্ড হয়, মানে তাহলে কি সবরিদি মেনে নিচ্ছেন যে সিবিআই তদন্ত ঠিকঠাক হয়নি, সিবিআই তদন্ত ঠিক হয়নি, এটা কি সবরিদি মেনে নিচ্ছেন যে আপনার বক্তব্য অনুযায়ী যে অপরাধীদেরকে গার্ড করা হয়েছে, তাহলে সিবিআই ব্যর্থ ছিল? একটা কথা আপনাদেরকে একটা কথা মানতে হবে, যে রাজ্যে রাজ্য সরকার ধর্ষককে বাঁচাতে চায়, যে রাজ্যে রাজ্য সরকারে যিনি বসে আছেন শুভেন্দু অধিকারী প্রথমে দাবি করেছিলেন তিনি ধর্ষককে সেফগার্ড দেন, তাহলে সেই রাজ্যে সিবিআই কেন বিশেষ সেন্ট্রাল ব্যুরো থেকে বিশেষ কোন টিম এসে তারা যে বিফল হবে, তাদেরকে যে কোনো সহযোগিতা করা হবে? পীযূষদা সবরিদি বলছেন যে আপনারা ধর্ষকদের সেফগার্ড দেন, ধর্ষকদের বাঁচান। মেয়েরা যাতে না বেরোয়, সরকার এখনো বলে যাচ্ছে সন্ধ্যার পর মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে উনি বলছেন সন্ধ্যার পর মেয়েরা যাতে রাস্তায় না বেরোয়। ভাবুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি মেয়েদেরকে, এখনকার যুগে যেখানে মেয়েরা সর্বত্র একসাথে কথা বলে গেলে কারো কথা শোনা যাবে না। সবরিদি, পীযূষদাকে একটু শুনে নি, আপনি যেটা বললেন। পীযূষদা যেটা সবরিদি বলছেন যে আপনারা ধর্ষকদের সেফগার্ড দিচ্ছেন, লুকিয়ে রাখেন আপনারা। শোনা যাচ্ছে না কেন? পীযূষদা শুনতে পেলেন? দিদি সচরাচর মিথ্যা কথাটা বলে দিলেন। দিদি জানা উচিত বিজেপির প্রাক্তন সাংসদ কিভাবে আমাদের, আচ্ছা দিদি কেন বলছেন না যোগী রাজ্যে যখন মহিলাদের উপর অত্যাচার হয়, বিজেপির নেতা মন্ত্রীদের ছেলেরা যখন ওই কাজে যুক্ত থাকে, শুধু যোগী রাজ্য এ রাজ্য সে রাজ্য না করে নিজের রাজ্যের কথা বলুন না। আপনারা তো এসেছিলেন যে মা মাটির মানুষের সরকার করবে, তখন কি আপনি যোগীকে দেখে তাদেরকে অ্যারেস্ট করে? যোগী রাজ্যে কেন হয় না, উড়িষ্যাতে কেন হয় না, মধ্যপ্রদেশের নেতা মন্ত্রীদের ছেলেরা? সবরিদি আপনাদের এত অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, তারপরও আপনাদের দল থেকে সে যদি কর্মী ধরি, আমি কর্মী সমর্থকই ধরি, তাহলে তারা তৃণমূল কংগ্রেসে ভিড়ছেন কেন? কিসের টানে যাচ্ছেন তারা? একটা কথা আপনারা বুঝতে পারছেন না কেন, যে এই শাসক দল ধর্ষকদের শাসক দল, এরা ধর্ষণ করছে, ভয় দেখাচ্ছে, এরা মা বোনেদেরকে ভয় দেখিয়ে যে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে, এই সব ভয় দেখিয়ে তাদেরকে জয়েনিং করাচ্ছে। একটা কথা আপনারা বুঝুন, জয়েনিং করালেই যে ভোট বাক্সটা ভরে ফেলবে, এটা কিন্তু আচ্ছা, আপনি বলছেন জয়েনিং করালেই ভোট বাক্স ভরে যাবে, এমনটা নয়। তাহলে তো আমাদের 26-এর নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবরিদি, আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। পীযূষদা, অনুষ্ঠান শেষ করতে হবে, আজকে আর সময় নেই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। সবরিদিকে আরেকটু আগে পেলে ভালো হতো, তবে আমাদের নজর থাকবে অতি অবশ্যই যে আরো রাজনৈতিক কতটা পট পরিবর্তন হয় 26-এর নির্বাচন আস্তে আস্তে। আজ নারদ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।